আমরা এখন ট্রাফিক আপডেট জানাবো যে ঢাকার কোন শহরে এখন আসলে কি পরিস্থিতি বিরাজ করছে। প্রথমেই যদি ঢাকার একটি প্রবেশপথ আমিনবাজারের কথা বলি, আমিনবাজার মোড়ে কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম কিন্তু হতে শুরু করেছে। তারপরে গাবতলী হয়ে যদি মিরপুর 1 হয়ে মিরপুর 10-এর পথটা দেখাই, তাহলে সেখানে কিন্তু মিরপুর 1-এর পরে 2 যাওয়ার পথে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা জ্যাম দেখা যাচ্ছে। আর মিরপুর 10 নম্বর গোল চত্বরে কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম আমরা দেখতে পাচ্ছি। চৌরাস্তায় 4 রাস্তাতেই কিন্তু এখন জ্যাম কিন্তু ঘনীভূত হওয়া শুরু করেছে। এদিক থেকে মিরপুর হয়ে কাজীপাড়া শেওড়াপাড়া হয়ে যদি আগারগাঁওয়ের দিকে আসা যায়, তাহলে দেখা যাচ্ছে যে আগারগাঁওয়ে কিন্তু এখন আগারগাঁও মোড়ে কিন্তু বেশ খানিকটা জ্যাম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আর এদিকে আগারগাঁও মোড়ে কিন্তু এই যে চৌরাস্তা যেটা রয়েছে, চৌরাস্তায় কিন্তু এখন পর্যন্ত আমরা বেশ খানিকটা জ্যাম দেখতে পাচ্ছি। তবে চারপাশের রাস্তায় কিন্তু সেরকম এখন পর্যন্ত জ্যাম নেই। তবে মিরপুর থেকে আসার পথের রাস্তায় কিন্তু মাঝে মাঝে হালকা পরিসরে কিছুটা জ্যাম দেখা যাচ্ছে। এদিকে যদি দেখি যে এদিকে বিজয় সরণি যদি বলি, বিজয় সরণিতে চিরাচরিত রূপ, সেখানে হচ্ছে বিজয় সরণির মোড়ে কিন্তু এখন জ্যাম লম্বা হতে শুরু করেছে, আমরা রেড সিগন্যাল দেখতে পাচ্ছি। এরপরে যদি ফার্মগেট ওদিক থেকে আসি, ফার্মগেট মোড়ে কিন্তু এখন যে খুব বেশি জ্যাম বলবো সেটা কিন্তু জ্যাম এখনও শুরু হয়নি। তবে মাঝ যে চৌরাস্তায় কিন্তু বেশ খানিকটা জ্যাম ঘনীভূত হচ্ছে। চারপাশের রাস্তায় কিন্তু খুব একটা জ্যাম সেরকম দেখা যাচ্ছে না। ওইদিকে মানিক মিয়া এভিনিউয়ের সাইডটায় যদি বলি, তাহলে ওই সাইডে সংসদ ভবন, ইকবাল রোড, মোহাম্মদপুরের ওই সাইডটা যদি বলি, তাহলে ওখানে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা জ্যাম কিন্তু বিরাজ করছে। এদিকে তেজগাঁও মোড়ে কিন্তু এখন বেশ খানিকটা জ্যামের কিন্তু আভাস ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। আর এদিক থেকে যদি বলি মহাখালী বাস টার্মিনাল যদি বলি, ওইদিকে মাটিকাটা ইসিবি হয়ে মহাখালী বাস টার্মিনালে যদি বলি, তাহলে ওই পথটায় কিন্তু এখন জ্যাম আমরা দেখতে পাচ্ছি। এবং মহাখালীতে যদি বলি, মহাখালী রাস্তায় কিন্তু প্রায় সবসময় মোটামুটি জ্যাম অনেক সময় থাকে, তবে আজকে সকাল থেকেই কিন্তু সেখানে জ্যাম বাঁধা শুরু করেছে এবং বিভিন্ন রোড দিয়ে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে থেকে থেকে কিছু কিছু জায়গায় বেশ খানিকটা জ্যাম কিন্তু রয়েছে। এদিকে যদি বলি যে যদি হোটেল ইন্টারকন্টিনেন্টালের কথা যদি বলি, হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টা রয়েছে এবং শাহবাগ মোড়, সেখানে কিন্তু এখন বেশ আমরা লম্বা কিন্তু জ্যাম দেখতে পাচ্ছি। ওই রাস্তাটা জুড়েই কিন্তু জ্যাম রয়েছে। এবং কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন এবং যে চৌরাস্তা রয়েছে, সেখানেও কিন্তু এখন দেখতে পাচ্ছি যে চৌরাস্তার এবং চারদিক থেকেই কিন্তু সেখানে এখন পর্যন্ত বেশ জ্যাম। আর ওদিক থেকে যদি বলি যে বাড্ডা হয়ে বাড্ডা লিংক রোড, এই বাড্ডা রোডের দিকে কিন্তু আমরা এখন পর্যন্ত বেশ লম্বা জ্যাম দেখতে পাচ্ছি। যদি যমুনা ফিউচার পার্ক থেকে যদি বলি আসার পথে, তাহলে বাড্ডার রোডটায় কিন্তু জ্যাম আছে। তারপরে সেখানে হয়ে যদি রামপুরার দিকে যদি মালিবাগ মোড় বলি, মালিবাগ মোড়ে কিন্তু রামপুরায় কিন্তু জ্যাম নাই, তবে মালিবাগ মোড়ে কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম কিন্তু ইতোমধ্যে দেখা যাচ্ছে। আর মতিঝিল যদি বলি, মতিঝিল এরিয়াতে আসলে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা হালকা জ্যাম রয়েছে, তবে খুব বেশি তীব্র কিন্তু জ্যাম কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তারপরে আবার আরেকটা যদি আমরা একটু দেখতে চাই যে ঢাকার আরেকটি প্রবেশপথ যেটা যাত্রাবাড়ি, সেই যাত্রাবাড়ি আসার আগেও যদি বলি রোজ গার্ডেন প্যালেস যে এরিয়াটা রয়েছে হচ্ছে সূত্রাপুরের পাশের যেটা হচ্ছে এবং বলধা গার্ডেনের ওই সাইডটায় কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম কিন্তু লেগে গেছে। এবং যাত্রাবাড়ি যদি বলি, তাহলে সবচেয়ে বেশি জ্যাম কিন্তু এখন যাত্রাবাড়ি, মানে ঢাকার আরেকটা প্রবেশ মুখ যদি বলি, আমিনবাজারকে একটা প্রবেশ মুখ বলি, আরেকটা অপোজিটে যদি যাত্রাবাড়ি বলি, তাহলে যাত্রাবাড়ির চৌরাস্তায় কিন্তু এখন বেশ ঘন জ্যাম আমরা দেখতে পাচ্ছি। তো আসলে দেখা যাচ্ছে যে ঢাকায় যদি কিছু কিছু এরিয়ায় যদি বলি যে প্রধানত যে ঢাকার 10 নম্বর গোল চত্বরে কিন্তু ইতিমধ্যে জ্যাম বাঁধতে শুরু করেছে। তারপরে ওইদিকে যদি বলি ফার্মগেট, তেজগাঁও এবং আগারগাঁও বিজয় সরণি, এই সাইডটাও কিন্তু বেশ খানিকটা জ্যাম দেখা গিয়েছে। এদিকে তেজগাঁও আবার কারওয়ান বাজারেও কিন্তু বেশ খানিকটা জ্যাম দেখা গেছে। আবার মহাখালীতেও কিন্তু জ্যাম রয়েছে। মালিবাগ এরিয়াতেও কিন্তু বেশ খানিকটা জ্যাম কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। আর যাত্রাবাড়ির কথা শেষে বললাম, যাত্রাবাড়িতেও কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম ঘনীভূত হচ্ছে। তো এই পথ যারা অবলম্বন করে অফিসে যাবেন কিংবা বের হবেন, তারা একটু সময় হাতে নিয়ে বের হবেন, অথবা তারা কিন্তু অন্য বিকল্প পথের কথাও কিন্তু ভাবতে পারেন। এবার একটু
জানতে চাচ্ছি যে আজকে পত্রিকায় আসলে কোন কোন বিষয় শিরোনাম হচ্ছে। আমরা আজকে গুড মর্নিং বাংলাদেশে কিন্তু সকালে বেশ কিছু শিরোনাম জানিয়ে দিয়েছি, তো আজকে পত্রিকা ঘেটে দেখা গেছে ওই শিরোনামগুলোই কিন্তু ঘুরে ফিরে এসেছে। দেখতে চাই যে আজকে পঠিত মানে সর্বাধিক পঠিত যে পত্রিকাগুলো রয়েছে সেখানে আসলে কোন কোন বিষয় আলোকপাত করা হচ্ছে। প্রথমেই যেমনটা বলছিলাম যে হামে কিন্তু সারা দেশ হাম ছড়িয়ে পড়েছে, সেই হামের প্রকোপ নিয়ে একটি বিশেষ রিপোর্ট করেছে প্রথম আলো। প্রথমে কিন্তু হাসপাতালে হামের রোগী কমছে না এ ব্যাপারে তারা একটি হসপিটালের একটি ছবি দিয়েছে, দুইজন মা কিন্তু শিশু নিয়ে তাদের দুঃখ প্রকাশ এবং বিষাদের রূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় হচ্ছে দুই ছেলে দুই হাসপাতালে দিশেহারা মা বাবা, এটা কিন্তু প্রায়শই বিভিন্ন জায়গায় কিন্তু সে ধরনের চিত্র আমরা দেখতে পাই। তো একটু দেখতে চাই যে হামের প্রাদুর্ভাবে কিন্তু গতকাল আরও 12 শিশুর কিন্তু মৃত্যু হয়েছে এবং এ নিয়ে মৃত্যু ছাড়ালো 450। এই ব্যাপারে একটি রিপোর্ট হয়েছে। আরেকটি বিশেষ রিপোর্ট করেছে যে শিশুরা খেলতে চায়, মাঠ কোথায়। এখানে একটি ছবি দিয়েছে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ ঢাকায়। তো এখানে একটু বলতে চাই যে এটা প্রতিবন্ধীদের জন্য বানানো একটি পার্ক, কিন্তু সেই পার্ক উদ্বোধন করা হয়েছিল 2024 সালের নভেম্বরে, কিন্তু সেখানে আসলে এখন পর্যাপ্ত শিশু খেলতে যায় না। এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে, গতকাল বিকেলের একটি ছবি দিয়ে তারা রিপোর্ট করেছে। এখানে আছে যে ঢাকায় আসলে মাঠ দরকার 610টি, কিন্তু বর্তমানে রয়েছে 235টি। অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ঢাকায়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বা পাশে সেই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো মাঠ নেই, শিশুদের খেলাধুলার কোনো ব্যবস্থা নেই। এতে কিন্তু শিশুদের যে মানসিক মানসিক বিকাশের পরিসর কিন্তু কমে আসছে। সেই ব্যাপারে তারা একটু বিশেষ রিপোর্ট করেছেন এবং নগর পরিকল্পনাবিদ আসলে তিনি বলেছেন যে সরকার চাইলে মাঠের ব্যবস্থা করতে পারে, প্রশ্ন হলো সরকার চায় কিনা। আর আরেকটি ব্যাপারে আমরা জানি যে যে হাওরের যে কৃষকের ক্ষতি হয়েছে, এখানে একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে হাওরে কিন্তু বন্যা হয়েছে, সেই বন্যার নিচে ধান ডুবে গেছে এবং সেই পানির নিচ থেকে সেই ধান কাটছে কৃষক, এরকম একটি ছবি কিন্তু দিয়েছে। এটা কিশোরগঞ্জের মিঠামাইন হাওরের একটি ছবি দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় 2 লক্ষাধিক কৃষকের 52,000 হেক্টরের বেশি জমি কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে এবং তাদের ফসল তোলা নিয়ে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে। এবং তারা একটি দিয়েছে যে কত ক্ষতির পরিমাণ একটি দিয়েছে। আরেকটি এই যে সিলেট টেস্ট সিরিজ নিয়ে কিন্তু বৃষ্টির চোখ রাঙানি হচ্ছে, সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আমরা আরেকটি পত্রিকায় যেতে চাই, সমকাল পত্রিকায়। প্রথমে কিন্তু তারা একটু আবহাওয়ার খবর দিয়েছে যে সুপার এল নিনোর বছর এটা এবং দেশের আবহাওয়ায় চরম প্রভাব পড়তে পারে, সেই ধরনের একটি রিপোর্ট তারা কিন্তু করেছে। আরেকটি যেটা সম্প্রতি কিন্তু ডোনাল্ড ট্রাম্প চীনে গিয়েছিলেন, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি আসলে তেমন কিছুই পাননি, বলতে গেলে খালি হাতেই তিনি ফিরছেন। 2017 সালের পরে কিন্তু কোনো মার্কিন প্রেসিডেন্ট চীনে গিয়েছিলেন। এখানে তারা রিপোর্টে বলেছে যে সামনে একটি মধ্যবর্তী নির্বাচন আছে, সেই নির্বাচনে যে ক্রমবর্ধমানভাবে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রে কমছে, সেই জনপ্রিয়তা ফেরানোর জন্যই কিন্তু তিনি চীনে গিয়েছিলেন। কিন্তু চীনের সাথে 2-3টি চুক্তির বিষয়ে তারা বেশি কথা হচ্ছে। ইরান ইস্যু নিয়ে তেহরানের পক্ষে তিনি ভেবেছিলেন যে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিবে চীন, কিন্তু সেভাবে কিন্তু চীন সমর্থন দিচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে তারা আরেকটি বিষয় যে তারা আরও তাদের বেশ কিছু ব্যবসায়িক এবং ব্যবসা বাণিজ্যের কিছু চুক্তি এবং বিষয়ে অগ্রগতি কিন্তু তেমন একটা হয়নি। তো বলা যায় মোটামুটি খালি হাতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু দেশে ফিরেছেন। আরেকটি হচ্ছে স্থানীয় ভোটে একক প্রস্তুতি এনসিপির, জোটের সিদ্ধান্ত পরে, কারণ স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে এনসিপি আলাদাভাবে কিন্তু প্রার্থী ঘোষণা ইতিমধ্যে করছেন, জামাতের প্রার্থীদেরও কিন্তু আলাদাভাবে ঘোষণা করা হচ্ছে। এখানে কিন্তু প্রশ্ন রয়ে গেছে যে আসলে আলাদাভাবে আসলে তারা যাচ্ছে কিনা। তো আসলে যেটা বলছে যে এনসিপি কিন্তু এককভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আরেকটা হচ্ছে হামে 2 মাসে 2.5 দশকের রেকর্ড পেরোলো হামে মৃত্যু সংখ্যা। একটি যুগান্তরে যেতে চাই, যুগান্তরে তারা বলছে যে সঞ্চয়ের সব খাত এবং আস্থার সংকটে রয়েছে, সে ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আরেকটি 5 দশকেও পানির ন্যায্য হিস্সা আদায় হয়নি, সে ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। ঐতিহাসিক ফারাক্কা দিবসের আজকে যেহেতু সেই ফারাক্কা দিবস নিয়েই তাদের একটি রিপোর্ট। আরেকটা হচ্ছে যদি বলি যে ঢেলে সাজানো হচ্ছে ঢাকা মহানগর বিএনপি, এটা বলছে। আরেকটি পত্রিকা আমরা একটু যেতে চাই যে আমার দেশ পত্রিকা, আজকে তারা দেখছে যে তারা আজকে যে লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত অসুস্থ শাহাবুদ্দিন, তিনি এ ব্যাপারে একটি রিপোর্ট করেছে। আরেকটি হচ্ছে আস্থার সংকটে খুঁড়িয়ে চলছে পেনশন স্কিম, সরকারি চাকরিজীবী যারা রয়েছেন 9ম গ্রেড থেকে শুরু করে
20তম গ্রেডের সবারই কিন্তু একটি পেনশন স্কিম নিয়ে কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময়ও বেশ খানিকটা কথা হয়েছে এবং এই সরকারের সামনে বাজেট রয়েছে, সেই বাজেটে যাতে এই স্কিমটা বিবেচনা করা হয় সেই ব্যাপারে তারা কিন্তু দাবি আদায়ের জন্য বেশ কিছু প্রস্তাব রাখছেন এবং বেশ কিছুটা যদি বলি তাগিদ দিচ্ছেন সে ব্যাপারে। আর উল্লেখযোগ্য আরেকটি যদি বলি যে ঢাকা মহানগরে 690 এসি বাস নামানোর অনুমতি দেওয়া হয়েছে, এই ব্যাপারে কিন্তু তারা একটি রিপোর্ট কিন্তু করেছে। তো আজকে যদি বলি যে আজকে পত্রিকা ঘিরে হাম প্রসঙ্গই কিন্তু প্রত্যেকটা পত্রিকার প্রধান পাতায় শিরোনামে জায়গা পেয়েছে। হামে যে মৃত্যু সংখ্যা বাড়ছে সেই ব্যাপারে এবং বিভিন্ন জেলায় বিভিন্ন মা বাবা বিভিন্ন শিশুর যে বিভিন্ন রকমের অবস্থা দুর্বিষহ অবস্থা সেই ব্যাপারে কিন্তু পত্রিকায় প্রকাশ পেয়েছে। আরেকটা হচ্ছে এই যে চীন যুক্তরাষ্ট্রের চীন গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংয়ের সাথে বৈঠকের পরে তেমন কোনো ফলপ্রসূ অগ্রগতি হয়নি, আলোচনা হয়নি, খালি হাতেই পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এই ব্যাপারটি পত্রিকায় জায়গা পেয়েছে। আরেকটা হচ্ছে ফারাক্কা বাঁধ নিয়ে কিন্তু এই চুক্তি এবং হিস্সা যেহেতু এখনও পাওয়া যায়নি, পানি হিস্সা, সে ব্যাপারে রিপোর্ট হয়েছে। তো আরেকটি ব্যাপার হচ্ছে এই যে সিলেট টেস্টে কিন্তু বৃষ্টির বেশ খানিকটা শঙ্কা রয়েছে। তো এই ব্যাপারগুলোই আজকে পত্রিকায় প্রধান শিরোনামে জায়গা পেয়েছে।